ড্রয়িং বের হয়েছে সব বিম কলামের। এখন সবকিছু ড্রয়িং বের হয়েছে নাকি বুঝার জন্য আমরা সবগুলো ধরে সিলেক্ট করে যদি মডেলে সিলেক্ট অবজেক্ট দিই তাইলে এই যে সব ধরছে, সব সিলেক্ট হয়ে গেছে। আর অনেক বড় মডেলে যখন অনেক কিছু বিম প্রোফাইল বা থাকে তখন সব বের হচ্ছে নাকি বোঝার জন্য আমরা রিপোর্ট বের করি। রিপোর্ট বের করতে গেলে আমাদের যাওয়া লাগে যে রিপোর্টে গেলে আমরা যেটা রিপোর্ট বের করতে চাই, যেমন অ্যাসেম্বলি লিস্ট দিলাম, ক্রিয়েট ফ্রম অল, সুন্দর মতো রিপোর্ট বের হয়ে গেল। সবগুলোর মার্ক, কোয়ান্টিটি, প্রোফাইল কত আছে, টোটাল লেন্থ টেন্থ ইউনিট সব আসে। আমরা যদি এই যে অ্যাসেম্বলি লিস্ট দিয়ে বের করতে চাই, ক্রিয়েট ফ্রম অল, এই যে প্রত্যেকটা বিমের আলাদা আলাদা করে কোন প্লেট লাগছে বা অ্যাঙ্গেল লাগছে সেই হিসাবে কলাম। আমরা যদি বোল্ট লিস্ট চাই, এই যে বোল্ট লিস্ট আছে, ফিট বোল্ট আর সব বোল্ট আলাদা আসে, কয়টা বোল্ট, কত ইঞ্চি ডায়া, কত ইঞ্চি লেন্থ, এরকম রিপোর্ট বের করলে আমরা মিলাই দেখে বুঝতে পারবো। এখন যে বিম বা কলামগুলো অত বের হয়েছে, একটা কলামে আসি, একটা কলামের প্রোফাইলে আমরা সবকিছু ঠিক করে আগে প্রপার্টিটা মডিফাই দেব, তারপরে আমরা অন্য কাজ করব। কলামের জন্য যে কলাম উইথ বিম লোড মডিফাই, এসেছে। প্রোফাইল নাম, লেন্থ, টোটাল লেন্থ এই হিসেবে। এখন এই যে এই বক্সটা আমরা পাইছি যে সাদা, মাঝখানে সাদা জায়গায় ডাবল ক্লিক করে মাউসে। এখন যদি আমরা ভিউতে যাই, ভিউতে গেলে ফ্রন্ট অন আছে, টপ অটো, সেকশন অটো, এন্ড অটো। এগুলোর মধ্যে আমরা যদি কোনো কিছু অন করে দিই, যেমন টপ ভিউ অন করে দিলাম, এই ভিউটা আসলো। আবার এটা যদি অফ করে দেই তাহলে চলে যাবে। আমরা হলাম ফ্রন্ট অন রাখবো, টপ অটো আর সেকশন আর এন্ড এগুলো অটো রাখবো, তাহলেই হবে। স্কেল 12 আছে, আমরা বাড়াইতে বা কমাইতে পারি, 12 আছে থাকুক। ওকে, আমরা যদি ডাইমেনশনে যাই তাহলে এই যে স্ট্রেট ডাইমেনশন, ওয়ারিং ডাইমেনশন, এক্স ডিরেকশনে এটা আউটসাইড না ইনসাইড, তারপর অ্যাপিয়ারেন্সে এই যে এটা যেমন এরকম আসছে, এটা আমরা যদি এটা দেই, এটা আসলো, যদি দেই এটা আসলো। রানিং এর ক্ষেত্রে এই যে এটা যদি এরকম দিয়ে দিই, রানিং গুলোর মধ্যে এরকম থাকবে, আর নর্মাল ডাইমেনশন সব অ্যারো করলাম। এই টেক্সটগুলো এরিয়াল, টেক্সটের হাইট 2.5 এগুলো সব চেঞ্জ করা যাবে। ওকে, পার্ট মার্ক জেনারেল আমরা যদি এভাবে দিই, এই যে এই অ্যারোটা চেঞ্জ করলাম, নিচে এভাবে আসতে চাই, খোলার ভিতরে বা
আন্ডারলাইন যেমন ইচ্ছা। বোল্ড মার্ক, বোল্ড সাইজ আছে, মেন ওয়ান ভিউ, মেন পার্ট ভিজিবল, ঠিক আছে। ওকে, ওয়েল্ড, yes, workshop weld visual, modify, weld গুলো আসবে। এখন যেগুলো ডাইমেনশন আমাদের দরকার কিন্তু দেওয়া নাই ওগুলো কিভাবে এডিট করতে হয় পরে আসতেছি। আগে আমি সবগুলা কলাম, এটা হলো গিয়ে C1 এর প্রপার্টিটা চেঞ্জ করছি। এখন আমি যদি সবগুলা কলাম এরকম করতে চাই, তাহলে যে C1 এর প্রপার্টি নিয়ে C2 থেকে C6 সিলেক্ট করলাম, মডিফাই, ইয়েস। এখন ওকে, যে ড্রয়িং লিস্টে যদি যাই, কি হয়েছে, এখন এই যে বিল অফ ম্যাটেরিয়ালে কলামটার প্রোফাইল টোফাইল আসবে। এই যে ফ্যাব নেম, অ্যাড্রেস, ডেসক্রিপশন, প্রজেক্ট নেম, ড্রন বাই, যে জব টপ ডেট, এগুলা দিতে হয় কোথায়। ফার্স্টে হইলো ফাইলে প্রজেক্ট প্রপার্টিস, এখানে এই যে প্রজেক্ট নাম্বার দিলাম 1 2 3, প্রজেক্ট নেম দিলাম ABC, আচ্ছা বিল্ডার্স ABC বিল্ডার্স, এগুলো দিলাম না, অ্যাড্রেস ঢাকা, দিলাম লাই, ওকে। এখন এই যে জায়গায় প্রজেক্ট নেম, এসেছে